আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য রয়েছে ডিমের বরফি বা ডিমের হালুয়া রেসিপি। তবে অনেকে এটাকে মঞ্চুরিয়া বলে থাকেন। খুবই সহজ রেসিপি, চলুন আমরা রেসিপিটি দেখে নিই। ডিমের হালুয়া বা বরফি খুবই অসাধারণ একটি রেসিপি, তবে করা খুবই সহজ, খেতে অসাধারণ। একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 8টি ডিম। আপনারা যদি বেশি করতে চান তাহলে বেশি করে নেবেন, কম করতে চাইলে কম নেবেন। সেই অনুসারে উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে হবে। ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটানোর দরকার নেই, মোটামুটি ফেটিয়ে নিলেই হবে। ফেটানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দুধটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচি গুঁড়া, ভালো একটা ফ্লেভার আসবে, ডিমের গন্ধটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি। হালুয়াতে অবশ্যই ঘি ব্যবহার করবেন, তাহলে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে। সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চুলা জ্বালিয়ে খুবই অল্প আঁচে অনবরত নাড়তে থাকবো। নাড়ানো থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে, হালুয়াটা নষ্ট হয়ে যাবে। হালুয়াটা প্রায় ঘন হয়ে গেছে। অনবরত নাড়তে থাকতে হবে। যখন ঘি ছেড়ে আসবে তখন হালুয়াটা রেডি। আমাদের হালুয়াটা রেডি হয়ে গেল। এখন একটি ট্রেতে ঘি মাখিয়ে একটা বেকিং পেপার দিয়ে আমি তুলে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে সমান করে নিচ্ছি। এমনি শুধু ঘি মাখিয়ে নিলেও হবে, তবে বেকিং পেপার ব্যবহার করলে তুলতে খুবই সুবিধা। হালকা গরম থাকা অবস্থায় বরফি শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে কেটে নেবেন। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখার পরে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবং জমে গেলে আমি বরফিগুলো তুলে নিচ্ছি। খুবই অসাধারণ হয়েছে। এই হালুয়াটা খেতে অসাধারণ টেস্টি হয়। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। একটু সাজিয়ে নিচ্ছি। না সাজালেও এই হালুয়া দেখতে অসাধারণ, খুবই চমৎকার, খেতেও অসাধারণ। আপনারা বাসায় ট্রাই করবেন, না ট্রাই করলে বুঝতে পারবেন না এটা কত চমৎকার একটি হালুয়া হয়। স্বাদে অসাধারণ, খুবই সুন্দর লাগছে দেখতে। দর্শক, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।